নমস্কার, আমি সুব্রত। আপনারা দেখছেন ঘর নিয়োগী ঘর ব্লগ চ্যানেল। আজকের রেসিপি মাংসের তরকারিকেও হার মানাবে। এর জন্যে নিয়েছি নিউট্রিলা। প্যাকেট থেকে কেটে কিছুটা নিউট্রিলা বার করে নিলাম। এটাকে গরম জলে আমি সিদ্ধ করে নেব। প্রথমে নিউট্রিলাগুলো একটা কড়াতে দিয়ে গরম জল ঢেলে দিলাম, একটু নুন দিয়ে দিলাম, গ্যাসটা অন করে এবারে এটাকে আমি কয়েক মিনিট সেদ্ধ করে নেব। নিউট্রিলাগুলো ফুটে উঠেছে, ঢাকা দিয়ে দেব যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। মিনিট দুয়েক ঢাকা দিয়ে সেদ্ধ করে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। ঠান্ডা করে এটাকে ছেঁকে নিতে হবে। নিউট্রিলাগুলো হাত দিয়ে নিগড়ে নিগড়ে ছেঁকে নিচ্ছি। সব নিউট্রিলাগুলো ছাঁকা হয়ে গেছে। এবারে কড়াতে সামান্য তেল দিয়ে দিলাম। কয়েকটা আলু ছাড়িয়ে কুচিয়ে রেখেছি, সেগুলো ভেজে নেব। এই তরকারিটা মাংসের মতনই হবে, আলু দিয়ে নিউট্রিলা কষা। নিউট্রিলাগুলো জল ঝরিয়ে রেখেছিলাম। এখন একটা পেস্ট বানিয়ে নেব। এর জন্য নিয়েছি লবঙ্গ, দালচিনি, এলাচ, আর এর সঙ্গে দেব আদা বাটা। আদাটাকে আমি গ্রেড করে রেখেছি, এটাও এর সঙ্গে বেটে নেব। লবঙ্গ, দালচিনি, এলাচের সঙ্গে দিয়ে দিয়েছি জিরে, মৌরি, আগে নিয়েছি ধনে। এটাকে কিছুটা জল দিয়ে আমি ধুয়ে নেব যাতে নোংরা ফোংরাগুলো বেরিয়ে যায়। একটা চায়ের ছাঁকনি নিয়ে নিয়েছি, ছেঁকে নিচ্ছি, নিয়ে এটাকে পেস্ট করে নেব। এর জন্য একটা মিক্সিং বাটি নিয়েছি, বাটিতে সব কিছু জিনিস দিয়ে দিলাম। গ্রেড করে রাখা আদাটাও দিয়ে দিচ্ছি যাতে একসাথে সব পেস্ট হয়ে যায়। সামান্য জল দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। এদিকে দেখতে পাচ্ছি আলুগুলো 60% ভাজা হয়ে গেছে। এইগুলোকে এবারে আমি ছেঁকে তুলে নিচ্ছি। কড়াতে যে বাকি তেলটা ছিল ওতে নিউট্রিলাগুলো দিয়ে একটু নেড়ে নিয়ে ভেজে নেব। 1 মিনিটের মতো আমি এটাকে ভেজে নিচ্ছি। নিউট্রিলাগুলো ভেজে রান্না করলে সুন্দর টেস্ট আসে। কড়াতে আরেকটু তেল দিয়ে আমি দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরের ফোড়ন। ফোড়নটা ভাজা হলে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। এখানে আমি 4টে পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম। যদিও এই তরকারি রেসিপির জন্যে এতখানি পেঁয়াজ লাগবে না, আমি একসঙ্গে কিছুটা গ্রেভি করে বাকিটা তুলে রাখবো অন্য রেসিপির জন্যে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর এতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর নুন। কিছুটা দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচের মতো চিনি যাতে টেস্টটা ব্যালেন্স থাকে। ভালো করে নাড়াচাড়া করে মশলার পেস্টটা ঢেলে দিলাম যাতে একসঙ্গে সুন্দরভাবে কষানো হয়।
এই রেসিপিতে মশলাটাই আসল। এই গ্রেভি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলে তবে তরকারির টেস্টটাও মাংসের স্বাদের মতো হবে। আর দিয়ে দিচ্ছি 4টে টমেটোকে পেস্ট করে রেখেছিলাম, সেইটা দিয়ে দিলাম। কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি কষিয়ে নেব। মশলাটা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখান থেকে আমি 3 হাতা মশলা তুলে নিলাম। নিয়ে বাকি মশলাতে বাটি ধুয়ে জল দিয়ে দিলাম। জলটা পরিমাণ মতো দিতে হবে, বেশি জল দিলে হবে না। ঝোলে ভেজে রাখা আলু আর নিউট্রেলাগুলো ছেড়ে দিলাম। কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রান্না করে নেব। কয়েক মিনিট পরে ঢাকা খুলে রান্না আমার হয়ে গেছে। পরিবেশনের জন্য সাজিয়ে দিলাম, ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্যে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা দেখে যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার করে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনা করি।